নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সংসারের অলিখিত নিয়ম কি বলুন তো? যারা আপনাকে হারাতে পারবে না তারাই ক্রমাগত চেষ্টা করে আপনাকে ভেঙে ফেলার। আপনার নিন্দা, সমালোচনা, কুৎসা করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই সাবধান, এরকম পরিস্থিতিতে কখনো কাঁদবেন না। নিজেকে এমন পাল্টে ফেলুন যে নিন্দুকেরা আপনাকে দেখে চমকে যাবে। অতীতের যে ঘটনা আপনাকে কাঁদিয়েছে, ভুলে যান সেই ঘটনাকে। যে মানুষের জন্য আপনার চোখে সারা রাত ঘুম আসেনি, যে আপনার মূল্য বোঝেনি, তাকে মনে রেখে দেওয়া তো নিষ্প্রয়োজন। জীবনে আপনি একলা থাকতে শিখুন। সারাটি জীবন আপনার পাশে থাকার প্রতিশ্রুতি পালন কেউ করতে পারবে না। দিনের শেষে নিজেকে একা ভেবে কখনো কষ্ট পাবেন না, কাঁদবেন না। আপনি হাসুন, মনে রাখবেন হাসির শক্তি অসীম। আপনার হাসির মধ্যে এমনই পজিটিভিটি রয়েছে যে আপনার সমস্ত খারাপ লাগাকে মুহূর্তে ভালো লাগায় পরিবর্তিত করে দিতে পারে। তাই নিজেকে সবসময় আনন্দে রাখুন। আপনি আপনার চার দেওয়ালের ভেতরে যতই মন খারাপ করুন না কেন, দরজা যখন খুলবেন হাসি মুখেই খুলবেন। আপনার খারাপ থাকা বা আপনার মন খারাপে যখন কারোর কিছুই আসবে যাবে না, তাই শুধু শুধু অন্যকে আপনার মন খারাপ দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার চারপাশে থাকা মানুষের মধ্যে অনেকের হৃদয় ক্যালকুলেটরের মতনই হিসেব কষে। দেখবেন আপনার সুসময় তাদের আপনার প্রতি ব্যবহার ঠিক যেরকম থাকে, অসময়ে আমূল পরিবর্তিত হয়ে যায়। তখন বেশিরভাগ ক্ষেত্রে তারা আপনাকে চিনতেই পারে না। তাই আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলুন। আর যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন, তখন আপনি আপনার জীবনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। সেই প্রশ্নটি হলো কেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের দিকে দৃষ্টি দিলে খুব স্পষ্টই এটা অনুভব হয় যে ঠাকুরের জীবনের এই কেনটি খুবই স্পষ্ট ছিল। ঠাকুর বলছেন, মায়েরই বলছি, ঈশ্বর বই তো আর কিচ্ছু জানি নে। তাই তার জীবনে তিনি যা কিছু করেছেন, যা কিছু ভেবেছেন বা যা কিছু বলেছেন, তার পেছনেরই কেনটি বড়ই স্পষ্ট। তার জীবনের প্রত্যেকটি জিনিস ঈশ্বর ভাবনায় রঞ্জিত হয়ে রয়েছে। আপনাকেও আপনার জীবনে এই কেনটির উত্তর যে খুঁজে বার করতে হবে, তবেই তো আপনার জীবনটি একটি সুতোয় বাঁধা পড়ে যাবে। যেসব মানুষের জীবনে এই কেনর উত্তরটি বড় স্পষ্ট থাকে, তারাই তাদের জীবনটিকে এক সুতোয় বাঁধতে পারে। তাদের উদ্দেশ্য থাকে দিনের আলোর মতো স্পষ্ট, আর তাকেই সমাজ বেশি পছন্দ করে, ভালোবাসে, এবং তার থেকেই প্রত্যাশা মানুষের অনেক বেশি থাকে। তাদের নিন্দা করার সাহস কারোর হয় না। আর তাই তো ঠাকুর বলতেন, মন আর মুখ এক করতে লাগে। বলতেন এখানে ঢং ফং কিছুই নেই। আর যে জন্যেই সমাজের সর্বস্তরের মানুষ ঠাকুরের কাছে এসে ভিড় করত। ঠাকুরকেও তার জীবনে বিরোধিতা, সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি সব থেকে সহজ যে কাজটি করতে পারতেন, সেটি হলো সরলভাবে সমস্ত কিছুকে ভাবনা চিন্তা করতে পারতেন। জীবনের সব থেকে কঠিন কাজ কি বলুন তো? সরলতা। সেই মানুষটি সব থেকে বেশি সরল হয় যে জানে যে সে নিজে কি চায় আর কেন চায়। যার নিজের সম্পর্কে স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকে, তার মধ্যে সরলতা থাকে সব থেকে বেশি। আর সরলতা বা স্বচ্ছতাই হলো সেই আলো যার স্পর্শে সমস্ত অন্ধকার মুহূর্তে দূর হয়ে যায়। নাট্যকার গিরিশ ঘোষ একদিন মহেন্দ্র ডাক্তারকে বলছেন, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না মনে করছি, কিন্তু কি যেন টেনে নিয়ে আসে। এটা কি আমার হয়েছে না সবারই হয়? এ কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। ঠাকুরের প্রিয় শিষ্য নরেনের জীবনেও এই কেনটি খুব স্পষ্ট ছিল। স্বামীজি বলছেন, আমি প্রত্যেকটি বিষয়ের কেন জানতে চাই, আর কেমন করে হয় এই অনুসন্ধান না হয় বালকেরা করুক। স্বামীজির জীবনে ওই কেন প্রশ্নের উত্তরটি এতটাই স্পষ্ট ছিল যে স্বামীজি বলছেন, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সব কাজে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। এই ছোট্ট একটি কথাই বোঝার জন্য যথেষ্ট যে আজীবন তিনি যা করেছেন তা কেন করেছেন। আপনি ঘুম থেকে উঠে নিজেকে এই একটি প্রশ্ন করুন তো,
আপনার জীবনের কেনর উত্তরটি কি আপনার কাছে স্পষ্ট? আপনি কেন এই কথাটি বললেন? আপনি কেন এই কাজটি করলেন? বা আপনি কেন এই কথাটি ভাবছেন? আপনি কি জানেন আপনার কাছে কি স্পষ্ট উত্তর রয়েছে? আপনার কাছে যদি স্পষ্ট উত্তর থাকে তাহলে আপনি জানবেন আপনি সঠিক পথেই চলছেন। তাই সেই পথে নির্ভয় নির্বিঘ্নে আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার কাছে এর উত্তর যদি স্পষ্ট না থাকে তাহলে আপনাকে এর উত্তরটি খুঁজে বার করতে হবে। কারণ আমাদের জীবনে এই সুস্পষ্ট কেনর উত্তর না থাকার জন্যেই আমরা দিকভ্রান্ত হয়ে যাই। শ্রীমা বলেছিলেন, কারো দোষ দেখো না মা, দোষ দেখবে নিজের। আর এখানে এই বিশ্লেষণের যে বড্ড প্রয়োজন। কেন অন্যের দোষ দেখার প্রবণতা মানুষের থাকে? কেন আপনার দোষটি আপনার আশেপাশের মানুষের চোখে পড়ে? কেন আপনার গুণটি তাদের নজর এড়িয়ে যায়? আর শ্রীমা বলেছিলেন নিজের দোষ দেখবে, অর্থাৎ আত্মবিশ্লেষণ করবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে সফলতার জন্য বা জীবনে প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্যে এই আত্মবিশ্লেষণের বা নিজেকে চেনার, নিজেকে জানার বড় প্রয়োজন। আপনি যদি আপনাকেই না চেনেন তাহলে আপনি আপনার কঠিন পরিস্থিতিতে লড়াই করবেন কিভাবে? কোন অস্ত্র দিয়ে আপনি আপনার প্রতিকূলতার মোকাবিলা করবেন সে সম্পর্কে ধারণা তো আপনার অস্পষ্ট থেকে যাবে। স্বামীজি তার শিষ্যা গুডউইন অস্টিনকে একটি চিঠিতে লিখছেন, যে কোনো প্রতিকূল অবস্থাতেই নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমি এরকম দেখছি কেন? কেন আমি আমার ভালোবাসা দিয়ে, পরিশ্রম দিয়ে এর প্রতিকার করতে পারছি না? কারণ নিজের জীবনের কেনটি যদি খুব স্পষ্ট থাকে তাহলে তো জীবনে সঠিক প্রত্যাশা তৈরি হয়। আর এই প্রত্যাশা হলো সাফল্য লাভের জন্য প্রত্যাশা। কেনটি যদি খুব স্পষ্ট থাকে তাহলে উপযুক্ত সংকল্প তৈরি হয়। আর এই সংকল্পের শক্তি অসীম। যে কোনো শুভ সংকল্পের মধ্যে দিয়ে শুভ কাজের সূচনা হয়। আর এই কেনর জিজ্ঞাসা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে মানুষ ধীরে ধীরে তার উপযুক্ত পথের সন্ধান পায়। মনটা তার কিছু একটা পাওয়ার জন্য ব্যাকুল হয়, আর তার এই অন্তরের এই ব্যাকুলতাই তার জীবনকে পরিপূর্ণ করে তোলে, কারণ তার জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। আর আপনার এই পরিবর্তন হলে আপনার চারপাশের আপনার নিন্দুকেরা আপনাকে দেখে চমকে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার উপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।